অসম্ভব ভালো। বাংলাদেশের ছবি এত ভালো করতেছে, আমাদের অনেক ভালো লাগছে। ফুল ফ্যামিলি সহ এসেছিলাম, খুবই ভালো লেগেছে। আসলে মুভিটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ভালোই লাগছে। বাংলা সিনেমা এরকম কিছু আশা করাটা আসলে আমরা আশা করছি, বাট এখন যে চলে আসছে আমরা খুব হ্যাপি যে এরকম একটা ছবি। সুন্দর ছিল মুভিটা, আশা করি এরকম আরো ভালো ভালো মুভি বাংলাদেশে আসবে। অ্যাকচুয়ালি আমি অনেক অ্যামেজড। অনেক দিন পর আমি শরীফুল রাজের একটা ভালো অ্যাক্টিং দেখলাম, আর তাসনিয়া ফারিন সুপার অ্যাক্টিং করছে। সব কিছু মিলে আমি সবাইকে রিকমেন্ড করব, দেখা যায়। আমাদের গতানুগতিক মুভির থেকে এখন যে মুভিগুলো ভালো করতেছে, একটা সাসপেন্স থাকে মুভিতে। আমরা আগের মুভি দেখলে পরবর্তী কি হবে এটা বুঝতে পারতাম, এখন বোঝা যায় না। খুব সুন্দর লাগছে। জি জি জি, চঞ্চল চৌধুরী যদি অভিনয় করে মনে হয় নেক্সটে আসবে, খুব মজা হবে তখন। ইনসাফে এত নাইস টুইস্ট, এবং আমরা বের হওয়ার সময়ও চিন্তা করতেছি তাহলে হোয়াট নেক্সট। সো আমার কাছে এখনও মনে হচ্ছে যে আসলে বেসিকলি এটার আরেকটা সেকেন্ড পার্ট হইলে মানুষের একটা ভিতরে এখনও থেকে গেছে যে আসলে নেক্সট কি হবে। সো আমি একটা মিনিটের জন্য বোর হই নাই, দ্যাটস দ্য পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি অনেক অ্যামেজড। অনেক দিন পর আমি শরীফুল রাজের একটা ভালো অ্যাক্টিং দেখলাম, আর তাসনিয়া ফারিন সুপার অ্যাক্টিং করছে। সব কিছু মিলে আমি সবাইকে রিকমেন্ড করব, দেখা যায়। আমি তাদেরকে বলবো মাস্ট এটা দেখুক, এটা ইজ সর্দি, এই ভ্যাকেশনের জন্য বেস্ট। It's a good one, okay? Good one, but not too good. But it's good. Everyone should watch it, okay? Thank you. এখন তো দেখেছি হচ্ছে ইনসাফ ছবিটা, ভালোই লাগছে। বাংলা সিনেমা এরকম কিছু আশা করাটা আসলে আমরা আশা করছি, বাট এখন যে চলে আসছে আমরা খুব হ্যাপি যে এরকম একটা ছবি। তো এখানে শরীফুল রাজের অ্যাকশন খুব ভালো ছিল। হ্যাঁ, সেও এখন নাটক থেকে যেহেতু ছবিতে আসছে, তার অ্যাকশনগুলো খুব ভালো ছিল। আরও একটু কাজ করলে বেশি ভালো হতো। আমার কাছে মনে হয়েছে যে এস্টাবলিশ করার ব্যাপারটা বেশি কাজ করা দরকার। সবাই বলছে 2 আসবে। হ্যাঁ, 2 তো আসবে, এটা তো বুঝাই গেল যে এখানে চঞ্চল চৌধুরী যেখানে শেষ করছে এরপর থেকে অবশ্যই একটা আশা করা যায়, তো 2 আসবে আমরা আশা করছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। ইনসাফ মুভি দেখেছি। হ্যাঁ, আমাদের দেশের ছবিটা খুব ভালো করতেছে। ইনসাফের মধ্যে একটা চমকপ্রদ আছে, এবং নতুনরা যে আসতেছে ভালো করতেছে, এবং সিনেমার হলমুখী হচ্ছে মানুষ। সর্বোপরি সব দিক দিয়ে ভালো লেগেছে। শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, হ্যাঁ, শরীফুল বিশেষ করে তাসনিয়া ফারিন নতুন হিসাবে খুব ভালো করেছে। আর শরীফুল রাজ তো আছেই। আর মোশাররফ করিম তো একটা শক্তিমান অভিনেতা। সব শক্তিমান অভিনেতারা এখানে অভিনয় করেছে, ভালো লেগেছে। যারা এখনো ইনসাফ দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলতেছি, আসুন, বিনোদন পাবে। আমাদের গতানুগতিক মুভির থেকে এখন যে মুভিগুলো ভালো করতেছে, একটা সাসপেন্স থাকে মুভিতে। আমরা আগের মুভি দেখলে পরবর্তী কি হবে এটা বুঝতে পারতাম, এখন বোঝা যায় না। সেটা আসলে পারে ঈদের সেই আনন্দটা উপভোগ করতে পারবে। এবং সবার প্রতি অনুরোধ রইল, মুভিটা এসে দেখুন। ইনসাফকে যদি আমি মার্কিং করতে বলি 10-এ কত দিবেন? এটা তো মার্কিং করা যায় না, কারণ অনেক ছবি পাচ্ছে। আমি মার্কিংয়ের ইতে রাখছি, দেখতে ভালো আছে। ওয়েলকাম। ইনসাফ খুবই ভালো, মাশাআল্লাহ, খুবই ভালো লেগেছে। অসম্ভব ভালো। বাংলাদেশের ছবি এত ভালো করতেছে, আমাদের অনেক ভালো লাগছে। ফুল ফ্যামিলি সহ এসেছিলাম, খুবই ভালো লেগেছে। শরীফুল রাজ, তাসনিয়া ফারিন সবাই, দুজনই ভালো। তাসনিয়া ফারিন তো অসম্ভব ভালো, শরীফুল রাজও খুবই ভালো, এবং মোশাররফ করিমও অনেক ভালো। হ্যাঁ, আপনারা দেখেন, এই ছবি অসম্ভব ভালো, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। আসলে মুভিটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এরকম অনেক সুন্দর ছিল মুভিটা, আশা করি এরকম আরো ভালো ভালো মুভি বাংলাদেশে আসবে।